তুমি কি ডাব্লিউবিসিএস বা যে কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চাও বাট কনফিউজড কোথা থেকে স্টার্ট করবে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। বিকজ টুডে আই এম নট গিভিং ইউ জাস্ট মোটিভেশন, আই এম গিভিং ইউ আ কমপ্লিট সিরিজ। ইয়েস, I am starting a complete series where I will guide you step by step. In these videos, I will guide you from zero to advanced, from prelim level to interview level, from zero to officer. হ্যালো গাইস, আমি অর্পিতা এবং আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকের থেকে আমি শুরু করতে চলেছি একটি কমপ্লিট গাইডেন্স সিরিজ ফর ডাব্লিউবিসিএস অ্যান্ড অল আদার গভর্নমেন্ট এক্সাম অ্যাসপিরেন্টস। ইন দিস সিরিজ আই উইল হোল্ড ইউর হ্যান্ড অ্যান্ড গাইড ইউ স্টেপ বাই স্টেপ from basic to advanced, from zero to officer, and from confused to clarity. In this series, I will cover everything like how to start preparation, how to understand syllabus, how to analyze mock, how to solve PYQ, and how to cover a total syllabus of a particular subject like history কিভাবে পড়বে, হিস্ট্রি এত বড় সিলেবাস, অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন, জিওগ্রাফির কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবে, ম্যাপ দিয়ে কিভাবে পড়বে, পলিটির প্রচুর আর্টিকেলস, প্রচুর পয়েন্টস থাকে, ইজি ওয়ে টু রিমেম্বার, অ্যান্ড ইকোনমিক্সের কনসেপ্ট ক্লিয়ারিং, এবং স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সকে কী করে পড়লে সব সাবজেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে কাজে লাগবে সেটার স্মার্ট স্ট্র্যাটেজি, মক্স কী করে করবে, অ্যান্ড স্পেশালি অ্যান্সার রাইটিং। কেন কি মনে রাখবে, মেন্স ইজ অল অ্যাবাউট অ্যান্সার রাইটিং। তো এখানে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপে সকল বিষয়ে তোমাদেরকে আমি গাইড করব। আই উইল মেক সেপারেট ভিডিওস অন ইচ টপিক সো দ্যাট ইউ ডোন্ট ফিল কনফিউজড। অনেকেই আমাকে মেসেজ করে, কেউ কমেন্ট করে যে দিদি কোন সাবজেক্টটা কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, বুক লিস্ট, এবং সব থেকে বেশি যে কমেন্ট আমি পাই বা রিকোয়েস্ট আমি পাই সেটা হচ্ছে রাইটিং স্কিলের উপর। সো আমি বুঝলাম, আমি রিয়েলাইজড করলাম যে ইউ ডোন্ট নিড জাস্ট মোটিভেশন, ইউ নিড আ প্রপার ডিরেকশন। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু স্টার্ট দিস সিরিজ। ইন দিস সিরিজ আই উইল গাইড ইউ স্টেপ বাই স্টেপ, বাট আমি যেটা মনে করলাম, যেটা যখন আমি স্টার্ট করেছিলাম প্রিপারেশন, তখন আমিও এই ফেজটাতে আমিও পার করেছি যে আমি বুঝতে পারতাম না যে কি পড়বো কি না পড়বো, কারণ বাজারে প্রচুর বই ছিল আর আমিও পাগলের মতন বই কিনতাম, পড়তাম। এবং আমার সময় একটা ব্যাপার ছিল যে ইউটিউব চ্যানেল ছিল না, এত বেশি গাইডেন্স ছিল না। না, এটা একটা পজিটিভ দিকও হতে পারে, নেগেটিভ দিকও হতে পারে। পজিটিভ দিক কি করে, যে আমার বিভ্রান্ত হওয়ার একটা জায়গা ছিল না, আমি সঠিক যেটুকুনি পড়া দরকার সেটুকুনি পড়েছি। বাট তোমাদের সময় যেটা প্রবলেম সেটা হলো যে লাখ লাখ ইউটিউব চ্যানেল আছে, ডাব্লিউবিসিএস প্রস্তুতি লিখলেই প্রচুর চ্যানেল চলে আসে, প্রচুর কি চলে আসে, এবং তোমরা কি করো যে সব ভিডিওই সেভ করে রেখে দাও, আজকে এই স্যারের ভিডিও দেখছো, কালকে সেই স্যারের ভিডিও দেখছো। এর থেকে কি হয়, তোমরা প্রচুর কনফিউজড হয়ে যাও, কারণ সবার পড়ানোর ধরন আলাদা এবং সব ছাত্র সব কিছু পড়া বুঝতে পারে না। তো এবং অনেক মানে টিচার অবশ্যই ভালো গাইডেন্স করবে, ভালো পড়াবে, কিন্তু অনেক সময় এমন কিছু জন থাকে যারা নিজেই এক্সামটা দেয় না। আমি এরকম বলছি না যে একজন অফিসার বা একজন যে চাকরি পেয়েছে তারাই শুধু পড়ানোর যোগ্য, না না, সেটা না। আর না, আমি যখন নিজেও মানে কিছু হতে পারিনি, তখন আমি পড়াতাম বাচ্চাদের, কিন্তু ব্যাপারটা হলো আমি নিজে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, তার সাথে সাথে আমি পড়াচ্ছিলাম। দ্যাটস আমি বুঝতে পারছিলাম যে কোনটা পড়ানো উচিত, কোনটা পড়ানো উচিত না, সেই জিনিসটা আমার একটা ক্ল্যারিটি ছিল। এরকম অনেক টিচার আছে যারা ইউটিউব চ্যানেল খুলে বসেছে এবং যারা জানেই না, যারা নিজে কোনোদিন পরীক্ষাটাতে বসেইনি, তারা কি করে তোমাকে গাইড করবে যে কোনটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না। যারা অন্তত একবার প্রিলিমস অন্তত যদি একবার যদি ক্লিয়ার করে থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে পরীক্ষার ডেপথ কতটা, কতটা গিয়ে আমাদেরকে পড়তে হবে। শুধু হার্ডওয়ার্ক করলে চলবে না, তোমাদেরকে করতে হবে স্মার্ট স্টাডি। তো এখানে আমি তোমাদেরকে যেটা গাইড করব সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট স্টাডি করার একটা তোমাদেরকে টেকনিক আমি এখানে তোমাদেরকে বলতে চলেছি। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে যে এই জার্নিটা তোমাদের, ইট ইজ টোটালি ইয়োর জার্নি টু বিকাম অ্যান অফিসার। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তোমার রোল। ভালো করে শোনো। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। যখন তুমি ভিডিও দেখবে, ডোন্ট ওয়াচ ইট ক্যাজুয়ালি, sit properly, take notes, revise regularly. Treat this like class, not entertainment. Because remember, serious students get serious result. এই সিরিজের সবচেয়ে পাওয়ারফুল পার্ট হলো তোমাদের কমেন্ট। ইউ রাইট হোয়াট ইউ ওয়ান্ট ইন নেক্সট ভিডিও,
If you write geography, I will cover geography. If you write writing skill, I will cover writing in details. If you want something else, I will cover that. So don't be silent. These videos will be built for you. So don't be silent. Write in comments and active in comments, please. একটা কথা খুব ক্লিয়ার করে বলি, ডাব্লিউবিসিএস ইজি না। কোনো গভর্নমেন্ট এক্সাম, সেটা গ্রুপ ডির এক্সামই হোক না কেন, সেটা একটা পিওন একটা ক্লার্কের এক্সামই হোক না কেন, সেটা একটা কনস্টেবলের পরীক্ষা হোক না কেন, কোনো পরীক্ষায় ইজি না। কেন কি লাখ লাখ কোটি কোটি স্টুডেন্ট এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে, আর তার সিলেকশন কত হয় জানো? হাজারের সংখ্যায়। ঠিক আছে, মানে 1%ও না, 0.some% মানে ক্যান্ডিডেট এই পরীক্ষায় সিলেক্টেড হয়। তাই বলে কি ভয় পেয়ে এক্সাম দেব না আর অজুহাত বানাবো যে গভর্নমেন্ট করাপ্টেড, এখানে তো সব জালি পরীক্ষা হয়? মানছি মানছি যে হ্যাঁ সব কিছু মধ্যে একটা কিছু না কিছু তো নেগেটিভ দিক আছেই, কিন্তু নেগেটিভ দিকটা কেন দেখবো? আশেপাশে দেখো না, কোন দিদিরা, কোন দাদারা, কোন সিনিয়ররা সে এক্সামটা ক্র্যাক করেছে, চাকরি করছে, তাদের থেকে মোটিভেট নাও। কেন সেই সব ছাত্রছাত্রীদের থেকে মোটিভেশন নেবে যারা এখনো কিছু পায়নি, যারা শুধুমাত্র ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু একটা গুজব রটাচ্ছে? আমি বলছি না যে সব কিছু পারফেক্ট আছে, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি মনে করি যে একজন অফিসার যখন তুমি হতে চাও না, তোমাকে সব সময় পজিটিভ আর নেগেটিভের মধ্যে যদি পজিটিভটা যদি 90% দিকটাও যদি তোমার নেগেটিভ থাকে না, 10% যদি পজিটিভ থাকে না কোনো বিষয়, আমি বলবো 10%টাকে ক্যাচ করো। সেই 10%টাকে মোটিভেশন নিয়ে সেটাতে ডিসিপ্লিনড ওয়েটে সেই 10%-এর জন্য তুমি কাজ করো। তোমার জন্য একটা সিটি দরকার। আরও যদি আমি তোমাকে একটু মোটিভেশনের জন্য তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো 2 লাখ স্টুডেন্ট পরীক্ষায় বসেছে। তুমি কি ভাবছো সে 2 লাখ স্টুডেন্টই পড়াশোনা করে সিরিয়াস অ্যাসপিরেন্ট যে পরীক্ষা দিতে যাচ্ছে? না বাবা, 2 লাখের মধ্যে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 10 থেকে 20%, মানে 20 থেকে 40 হাজার, ধরো 2 লাখ, আমি ধরে নিলাম 2 লাখ জন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে, তার থেকে ধরো 20 থেকে 40 হাজার সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা পড়াশুনো করছে। তোমাকে 20 হাজারের মধ্যে একজন হতে হবে, 2 লাখের মধ্যে একজন নয়, 20 হাজারের মধ্যে একজন হতে হবে। ঠিক আছে, তো 20 হাজার ক্যান্ডিডেটকে তুমি মাথায় রেখে তুমি পড়াশুনো করো, ইম্পসিবল না। সে 20 হাজার স্টুডেন্টের মধ্যেও কিন্তু প্রথম যে পরীক্ষাটা আমি বলবো সেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। ডাব্লিউবিসিএস এর 3টে পরীক্ষা হয়, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। ঠিক আছে, প্রিলিমস পরীক্ষাটাকে আমি বলবো বাবু খুব ইম্পর্টেন্ট। কেন কি এটা ছাঁটাইয়ের পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা, নট কোয়ালিফাইং মার্কস, নাম্বার অ্যাডও হবে না, কিন্তু সেটা কিন্তু 20 হাজার জন মানে জন পরীক্ষা দিচ্ছে ধরে নাও। তাহলে সেখান থেকে তোমাকে ধরো 20 হাজারের মধ্যে 1500 জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, 2000 জনকে ডাকা হবে, তার 10%কে ডাকা হবে। তো তোমাকে 10%-এ আসার জন্য 90% স্টুডেন্টকে পিছনে ফেলে রাখার জন্য তোমাকে খাটনি করতে হবে। ঠিক আছে, তো প্রিলিমস পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। এবং তাই বলে শুধু প্রিলিমস ক্লিয়ার করব, শুধু প্রিলিমসের জন্য শর্ট কোশ্চেন পড়বো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়বো আর বাকিটা দেখা যাক, সেটা না। তোমাকে একবারে পড়াশুনো করতে হবে যাতে প্রিলিমস আর মেন্সের মধ্যে মাত্র 3-4 মাসের মানে গ্যাপিং থাকে। তোমাকে যেন 3-4 মাসের মধ্যে একটা মেন্সের প্রিপারেশন নেওয়া যায় না। ঠিক আছে, তার জন্য তুমি প্রিলিমস ক্লিয়ার করে মেন্স দেবে এটা ভেবো না। তোমার একবারে প্রিপারেশন থাকবে, তুমি প্রিলিমস দিবে, পাস করবে, তুমি মেন্সের জন্য শুধুমাত্র রিভিশন আর রাইটিং করবে, মেন্সে বসবে। ঠিক আছে, নাও লেট মি টেল ইউ হাউ টু ফলো দিস সিরিজ প্রপারলি। Step 1, watch every video. Step 2, take notes. Step 3, apply what you learn from my videos. Step 4, practice daily. Don't skip videos. Don't rush. Remember, slow and steady race win always. আরেকটা কথা, যদি তোমরা আমাকে বিশ্বাস করে 6টা মাস যদি তোমরা আমাকে দাও না, তাহলে মনে রাখবে যে তোমরা অনেকটা এগিয়ে গেছো। 0 থেকে স্টার্ট করো, এরকম না যে একটা ভিডিও দেখলে আরেকটা ভিডিও স্কিপ করে দিই, আরেকটা ভিডিও দেখে নিই।
না, এটাকে একদম ক্লাসের মতন প্রিপেয়ার করো। ধরো তুমি আমার কাছে এসে পড়ছো, অনলাইন না অফলাইন, তাহলে তুমি কি করবে? একদিন আসবে আর একদিন আসবে না? তাহলে আমি যেরকম দিদিমণি, আমি তো তোমাকে বকা দিব, আর আমি তোমাকে আর পড়াবো না। তো তোমাকে রোজ আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। খাতা কলম নিয়ে যখনই তুমি বসবে, খাতা কলম নিয়ে বসবে এবং নোটস বানাবে। ঠিক আছে? 6টা মাস তুমি আমাকে দেবে, তুমি যা যা শিখবে বিশ্বাস করো তারপরে 6 মাস তুমি রিভিশন করবে। একটা বছর তুমি যদি নিজেকে দাও আর আমার উপর বিশ্বাস রাখো, তুমি কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য তৈরি হয়ে গেছো ধরে নাও। আর আমি শুধু এখানে তোমাদেরকে একটাই কথা বলবো, যে কখনো তুমি এটা মনে করবে না যে প্রিলিমস দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, প্রিলিমসটা পাস হয়ে যায়, এটা তো প্রথমবার, প্রিলিমসটা পাস হয়ে যায় তারপর মেন্সের জন্য পড়বো। আরে প্রথমবার তো আমি জাস্ট দিচ্ছি, কিসের জন্য? জাস্ট আমি একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য দিচ্ছি। আমি তো দ্বিতীয়বারের প্রস্তুতিতে পাস করব, এটা তো এমনিই দিতে গেলাম। এরকম হয় না বাবু, তোমাকে একবারে পুরোটার জন্য একটা ইন্টিগ্রেটেড স্টাডি করতে হবে। প্রিলিম, মেন্স অ্যান্ড ইন্টারভিউ তিনটাকে একসাথে মাথায় রেখে একটা বছর, অনলি একটা বছর তোমাকে দিতে হবে। হ্যাঁ মানছি, পিএসসি এই পরীক্ষাটার সম্পূর্ণটা তৈরি করতে 3 থেকে 4 বছর সময় নেয়, বাট পড়তে তো তোমাকে একটা বছরের জন্য হবে। আরেকটা কথা মনে রাখবে, তুমি ডাব্লিউবিসিএস আমাদের স্টেটের সবচেয়ে সর্বোচ্চ পরীক্ষা। তো ধরো তুমি একটা স্টেটের সর্বোচ্চ পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নিলে, তার বেসিক থেকে অ্যাডভান্স তুমি সম্পূর্ণ পড়ে নিলে, তাহলে তুমি নিজে একটা আইডিয়া করো যে তোমার কি স্টেটের যে অন্যান্য পরীক্ষাগুলো সেগুলোর জন্য তোমাকে আলাদা করে কিছু পড়তে হবে? না, তুমি বেশিটাই পড়ে ফেলেছো, আর তুমি কি পড়বে? আর তুমি কিছু পড়ার নেই। তুমি অ্যাডভান্সে তুমি ডেসক্রিপটিভ রাইটিংও করে নিচ্ছ, তুমি ইংলিশ গ্রামার করে নিচ্ছ, তুমি বাংলার জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট সব পড়ে নিচ্ছ। তুমি আলাদা করে তোমার কোনো পড়ার কিছু নেই। তুমি সাথে যদি অঙ্কটা আর সাথে তুমি যদি রিজনিংটা একটু ভালো করে পড়ো, তুমি সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটার জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে। আর আমার কাছে অভিজ্ঞতা রয়েছে দুটো পরীক্ষারই, কারণ বর্তমানে আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল, আর এখন আমি স্টেটের জন্য যাচ্ছি, তো আমার কাছে দুটো অভিজ্ঞতাই আছে। আমিও প্রস্তুতি স্টেট গভর্নমেন্টের জন্য নিয়েছিলাম, কিন্তু আমার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামও ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদেরকেও আমি যেটা বলছি, তোমাদেরকেও একটা বছর তোমাদেরকে নিজেদেরকে দিতে হবে, 6টা মাস আমাকে দিতে হবে, 6টা মাস তোমাদের রিভিশনের জন্য দিতে হবে। একটা বছর পরে দেখবে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে গেছো। এই সিরিজের সবচেয়ে পাওয়ারফুল পার্ট হলো তোমাদের কমেন্ট। ইউ রাইট হোয়াট ইউ ওয়ান্ট ইন নেক্সট ভিডিও। If you write geography, I will cover geography. If you write writing skill, I will cover writing in details. If you want something else, I will cover that. So don't be silent. These videos will be built for you. So don't be silent. Write in comments and active in comments, please. তুমি একটা ডিসিশন নাও যে তুমি কি শুধুমাত্র ভিডিও দেখবে না অ্যাকশনও নেবে। যদি তুমি ডিসিশন নাও, তাহলে আমি তোমার সাথে আছি ইন এভরি স্টেপ অফ ইয়োর জার্নি। ঠিক আছে? ইফ ইউ আর রেডি, দেন দিস সিরিজ ইজ ফর ইউ। মনে রাখবে, ইয়োর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে। আমি এই ভিডিওতে কোনো বুক লিস্ট বলবো না, কারণ আমি যে সেপারেট ভিডিও বানাবো প্রত্যেকটি টপিকে, সেখানে আমি সেই সাবজেক্টের জন্য কি কি বই পড়তে হবে, কি কি নোটস পড়তে হবে, আমি নিজের নোটসও তোমাদেরকে প্রোভাইড করব, আমি কিছু ক্লাসও নেব তোমাদের জন্য। তো আমি বিশেষ করে এখন কোনো বুক লিস্ট দিতে চাচ্ছি না একটা ভিডিওকে, মানে আরও এই ভিডিওটা চলতেই থাকবে, অনেক লেন্দি হয়ে যাবে। তবে দুটো বইয়ের কথা আমি অবশ্যই বলবো। যদি তুমি শুরু করতে চাচ্ছ এবং প্রথমেই তুমি অনেক বই ইনভেস্ট করতে চাচ্ছ না, তাহলে দুটো বই তোমার কাছে হওয়া দরকার। একটা হচ্ছে একটা এমন বই যেখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, এবং আরেকটা বই থাকবে যেখানে তুমি পিওয়াইকিউ পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে দুটো বই কিনতে হবে না, একটা বই আমি সাজেস্ট করছি, সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ প্রিলিমস অ্যান্ড মেন্স। ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ প্রিলিম অ্যান্ড মেন্স। ঠিক আছে? এই বইটার মধ্যে তোমরা সমস্ত সাবজেক্ট, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, তবে যে পার্টটা বেঙ্গলি, ইংলিশ সেগুলো পাবে না, সেগুলোর জন্য আরেকটা এর পার্ট 2 বই আছে, সেই বইটা আপাতত দরকার নেই। তোমরা এই বইটা নিয়ে শুরু করতে পারো, কেন কি এখানে প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারের পর তোমার কিছু কি বলে ওটাকে,
PYQ আছে। তো আমি এই বইটার একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তবে এই বইটা একটা কনসও আছে, সেটাও আমি সেই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? আর তারপরে তোমরা যদি আর একটা বই চাও যে ইংলিশে প্রিপারেশন নিতে, তাহলে WBCS নিতিন সিংহানিয়া, তো আমি বলবো এই বইটার থেকে ক্র্যাক WBCS অনেক বেটার, ঠিক আছে? আমার স্পেশালি খুব ভালো লাগে। তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য বই রিভিউয়ের, ঠিক আছে? তোমরা তোমাকে কোন বইটা কিনতে হবে, কোন বই তোমরা ইনভেস্ট করবে, সেটার উপর তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো সেপারেট। এই সিরিজ শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য নয়, এই সিরিজ প্যারেন্টসদের জন্য। যদি তুমি চাও তোমার সন্তান একজন অফিসার হয়ে উঠুক, তাহলে এই সিরিজ তোমাদেরকে হেল্প করবে যে কিভাবে একটি সঠিক স্টাডি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, কি করে প্রপার গাইড দেওয়া যায় নিজের সন্তানকে, কি করে ছোট থেকে কিভাবে বাচ্চাদেরকে মোটিভেট করা যায় একজন অফিসার হয়ে ওঠার জন্য, এবং সর্বোপরি বিনা প্রেশারে কিভাবে নিজের সন্তানকে সঠিক গাইডেন্স দেওয়া যায়, সেটাও তোমরা শিখতে পারবে। কারণ একটা কথা মনে রাখবে, সাপোর্ট ম্যাটার্স। আমাকে আমার মা সাপোর্ট করেছিল, আমার দিদা সাপোর্ট করেছিল, এবং শুধু মা দিদা নয়, বহুজন আমি থ্যাঙ্কস যদি বলতে বসি তাহলে বহু লোককে বলতে হবে। কারণ আমি মনে করি যে আমি কোনো সিরিয়ালের নায়িকা নয় যে আমি একাই সব কিছু করে করে আজকে কিছু হয়ে গেছি, সেটা নয়। মানুষের প্রত্যেকটা পদক্ষেপে আমার বাড়ির সমস্ত লোকজন এবং আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন, আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ডস, আমার কলিগস, এবং যেসব মানুষেরা আমি মনে করি যে আমার নামে পেছনে নিন্দা করেছে, আমাকে পেছনে ঠেলতে চেয়েছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার সাকসেসের জন্য। কারণ তারা যদি সেটা না করতো, তারা যদি ব্যাক বিচিং না করতো বা আমাকে নিয়ে গসিপ না করতো, তাহলে আমি এতটা প্রেরণাই পেতাম না, ঠিক আছে? একজন অর্ডিনারি স্টুডেন্ট থেকে আমি একজন অফিসার হবার কথা ভাবতেই পারতাম না। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি সব থেকে বেশি ধন্যবাদ আমি আমার মা এবং আমার দিদাকে জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই দেখছো না কেন, ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, আমার ফেসবুক আইডি হচ্ছে অর্পিতা আগরওয়াল এবং ইউটিউব হচ্ছে আরপি টেলস, ইউজার নেম হচ্ছে arpita0104, arpita0104। যে প্ল্যাটফর্ম থেকে দেখছো সেই প্ল্যাটফর্ম থেকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমি তোমাদের উদ্দেশ্যেই বানানোর চেষ্টা করছি। তো আমাকে প্লিজ তোমরা আমার সাথে থাকবে, আমার সাথ দেবে, ঠিক আছে? এবং কমেন্টে কি লিখবে? আই এম রেডি।